হারামদার রাশেদদার হই হই রই রই খুনিলি গেলি কই হই হই রই রই হাদি ভাইয়ের উপর হামলা কেন ইন্টারিম জবাব চাই বুকের ভিতর দারুণ জোর বুক পেতেছি গুলি কর বুকের ভিতর অনেক জোর সম্মানিত স্পষ্ট বলছি বিএনপি জামাত এনসিপি গণ অধিকার পরিষদ সবাই ফ্যাসিবাদ বিরোধী শক্তি সবাইকে নিয়ে দিল্লির কবর রচনার জন্য আমরা লড়াই করে যাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে অবগত করছি আমাদের ভাই যে ভাইয়ের সাথে শুয়ে বসে রাজনীতি শিখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি সেই শরীফ ওসমান ভাইয়ের উপর আক্রমণ হয়েছে। সেই শরীফ ওসমান ভাইকে চিকিৎসা দিবে সেবা দিবে ইন্টারিম এই বুলিয়েছিল বিভিন্ন সময়, কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই কমিশনের রিপোর্টটা পর্যন্ত এখনো বের করতে পারে নাই। এজন্য আমরা মনে করি শুধুমাত্র আপনাদের বুলি দিয়ে শুধুমাত্র দিল্লির প্রেসক্রিপশন দিয়ে আমাদেরকে ভুলিয়ে রাখতে পারবেন না। আপনারা কি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্নকে নিয়ে নবগণ অভ্যুত্থানের জন্য রাজি আছেন? আমরা আপনাদেরকে আশ্বাস দিচ্ছি প্রয়োজনে সকল দলকে নিয়ে আমরা যেই রাষ্ট্র গ্রহণ করতে পারি নাই, শহীদ মিনারে যেই আজাদির রাষ্ট্র গঠনের কথা ছিল যেটা পারি নাই, সেটা প্রতিষ্ঠার জন্য সময়ের প্রয়োজনে সময়ের তাগিদে আমরা ডাক দিব ইনশাআল্লাহ। আপনারা অবগত আছেন যে আজকে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ইনকিলাব মঞ্চের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত হয়েছেন আপ বাংলাদেশের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আছেন। আমরা একটু সবাই বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা এগিয়ে যাচ্ছি। সম্মানিত সুধী, আপনারা জানেন যে জুলাইয়ের পুত্র জুলাইয়ের প্রজ্বলিত অনুপ্রেরণা শরীফ ওসমান হাদির উপর আক্রমণ করা মানে বাংলাদেশের উপর আক্রমণ করা। আপনারা কি আক্রমণকে মেনে নিতে পারেন? আমরা কি স্লোগান দিতে পারি দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, আজাদি আজাদি? আমরা আপনাদেরকে এতটুকু বলছি, আমরা আজকের বক্তব্যের চেয়ে আমাদেরকে বুঝতে হবে, আমাদের সূত্র চিনতে হবে। দিল্লির আধিপত্যবাদের সেই করাল ত্যাগ উপেক্ষা করে দিল্লির মসনদে আঘাত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকা আমরা উড়াতে চাই। সম্মানিত সুধী, আপনারা জানেন এই বাংলাদেশে 16 বছর আওয়ামী লীগ গুম খুন চাঁদাবাজি টেন্ডারবাজির রাজনীতি কায়েম করেছে, যার মধ্য দিয়ে দিল্লির আধিপত্যের কারণে আজকে দিল্লির কিলিং মিশনের অংশ হিসেবে শরীফ ওসমান হাদির উপর আক্রমণ হয়েছে। এই আক্রমণ সম্পূর্ণরূপে দিল্লির পরামর্শ এবং দিল্লির প্রেসক্রিপশনে হয়েছে। সেজন্য আমরা মনে করি দিল্লির এম্বাসি, ভারতীয় হাই কমিশন বাংলাদেশে ততক্ষণ কার্যকর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না হাদির অপরাধীদেরকে আমরা ধরতে পারি। আপনারা কি মনে করেন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের পথে দিল্লি সবচেয়ে বড় বাধা? আমরা সেটাই মনে করি। আমরা আপনাদেরকে অবগত করছি, আমরা গোয়েন্দা সংস্থাকে তথ্য দেওয়ার পর তাদেরকে শুক্রবারে বলেছি যে ফয়সালের লোকেশন ময়মনসিংহ জেলা শহরে, তারপরে আলু উপদেষ্টা তাকে গ্রেফতার করতে পারে নাই। এই অথর্ব উপদেষ্টাদের কি কোনো দরকার আছে? এই উপদেষ্টারা কি আমাদের সবাই মাঠে নেমেছিল? ওই ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ, ইনকিলাব ইনকিলাব, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, নারে তাকবীর, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। সম্মানিত সুধী, আপনাদের এই স্লোগান সবচেয়ে জরুরি, কারণ এই স্লোগানের মধ্য দিয়ে দিল্লির প্রেসক্রিপশনে চলা ডিজিএফআই এনএসআই এর কলিজায় কাঁপন ধরে যায়। আমরা আমাদের স্লোগান জারি রাখতে চাই। আমরা তিতুমির হইতে রাজি আছি, আমরা বুক চেপিয়ে গুলি খাইতে রাজি আছি, কিন্তু দিল্লির সাথে আপোষ করতে রাজি নাই। মুসলমান কি দিল্লির সাথে আপোষ করতে পারে?